একটু খেয়াল করে শুনেন। সেই কখন থেকে তোকে আমি ডাকছি, তুই মেহমানদেরকে বসিয়ে রেখে তুই রুমে গিয়ে সাজুগুজু করছিলি। এদেরকে চা নাস্তা কে দেবে? তোর বাবা এসে দেবে। বুঝতে পেরেছেন আন্টি, আমি কাজের মেয়েদেরকে এভাবেই টাইট দিই। আপনাদের বাসায় গিয়ে আমি সবাইকে এভাবেই টাইটে রাখবো। না, আসলে আমি এতক্ষণ নামাজ পড়তেছিলাম, আর নামাজ পড়ার সময় যদি কেউ ডাকে তাহলে তো নামাজের একটু কথা বলা যায় না, এই জন্য আমি সাড়া দিতে পারিনি। নামাজ শেষ করে মাত্রই নাস্তা নিয়ে আসলাম। তুই এখানে চা নাস্তা দেওয়া বাদ দিয়ে ও নাকি নামাজ পড়তেছিল, আর এই নামাজ তো তুই পরেও পড়তে পারছিস। এই তোর কাছে নামাজটা বড় হলো? আজকে আমার বোনকে এত বড় একটা পরিবার থেকে দেখতে এসছে, ওদের আপ্যায়ন করে তোর জন্য দায়িত্ব কর্তব্য। তুই ওদেরকে চা নাস্তা দিয়ে তারপরে তুই নামাজ পড়তি। তোর কাছে নামাজটা এতই গুরুত্বপূর্ণ? হ্যাঁ ভাইজান, আমার কাছে নামাজটাই গুরুত্বপূর্ণ, কারণ নামাজ ছাড়া দুনিয়ায় কিছু নেই। আজ বেঁচে আছি, কাল থাকবো না, কিন্তু নামাজটাই কিন্তু আমার সাথে যাইবো। আপনারা কিন্তু কেউ আমার সাথে যাবেন না। আগে আমি নামাজ পড়বো, তারপরে আপনার বাড়ির সব কাম করবো। যদি আপনি আমার রাখেন তাহলে রাখবেন, আর যদি না রাখেন আমার কোনো আপত্তি নেই। আপনি আমার বের করে দেন, আমি চলে যাবো। যা বেরিয়ে দে। শুধু আমার বোনের বিয়েটা পাকা হোক, তারপরে তোকে কিভাবে বের করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তারপর বের হয়ে গিয়ে নামাজ পড়, সারাক্ষণ নামাজ পড়। এই যে এক্সকিউজ মি, আমার মেয়ে পছন্দ হয়েছে বলেছে। আমি জানতাম আমার বোনকে আপনাদের পছন্দই হবে। আপনার বোনকে নয়, আমার পছন্দ হয়েছে কাজের মেয়ে। কি আপনারা এত স্মার্ট, এত জেন্টেল, এত রিচ একটা ফ্যামিলির মানুষ হয়ে আপনাদের কিনা শেষ পর্যন্ত কাজের মেয়েকে পছন্দ হলো? ভাইয়া, সব দোষ হচ্ছে এই যে এই কাজের লোকের বাচ্চা। দেখো না, এই গরমের মধ্যে বোরকা পরে আছে, সে ফরেস্ট গার্ড দেখাচ্ছে এদেরকে কি করে একটা ছেলেকে পটাতে হয়, সে খুব ভালো করেই জানে। আপনি নিজের দিকে দেখুন আর ওনার দিকে দেখুন, উনি কত সুন্দর মুসলিম পরিবারের পর্দা পরে চলছে। আর আপনি দেখেছেন আপনার গায়ে একটা ওড়না পর্যন্ত নাই। আপনাকে কি করে বিয়ে করবো বলেন? আপনাকে কি আমি মানুষকে দেখানোর জন্য বিয়ে করবো? বউ হবে এরকম পর্দাশীল, ভদ্র। আমার মা এখানে বসে একজন মুরব্বী মানুষ, পায়ের উপর পাও তুলে বসে আছেন। আপনারা কত অভদ্র চিন্তা করেছেন? আর কাজের মেয়েকে দেখুন কতটা নম্র ভদ্র, নামাজ পড়ে। এরকম নামাজি একটা মেয়ে আমাদের দরকার, কারণ আমার মায়ের যেন সেবা করতে পারে। মা, আমি ওকেই বিয়ে করবো। শুনুন, আমার ছেলে একদম ঠিক কথা বলেছে। আপনার বোনকে আমাদের পছন্দ না, আমাদের এই কাজের মেয়েটাকে পছন্দ। ওকে আমরা আমার ছেলের বউ করে নিব। আচ্ছা, আমাকে বিয়ে করতে আপনার কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, আমার আপত্তি আছে, কারণ আপনারা আপামনিরা দেখতেইছেন। আমি চাই আপনারা আপামনিরই বিয়ে করেন। আর আপামনি কিন্তু অনেক ভালো মনের মানুষ, মাঝে মাঝে একটু রাগ হয়, তাছাড়া আমি ঠিক আছে। আসলে আন্টি, আমি তো এই বাসার নুন খেয়েছি, আমি তো এই বাসার সাথে বেইমানি করতে পারবো না। আপনারা আপামনিরই বিয়ে করে নেন, আমার এর ভিতরে জড়াইয়েন না। আচ্ছা, এটা বেমানি হবে কেন বলো? তোমার আপামনিকে আমাদের পছন্দ না, এবং কি আমার ছেলেরও পছন্দ না। আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, এবং কি আমিও তোমাকে পছন্দ করেছি। তোমাদের বাসা কোথায়? আমার মা পাশেই একটা বস্তিতে থাকে। চলো আমরা তোমার মায়ের সাথে দেখা করবো, এসো।